মোবাইল ফোন ও মোটরসাইকেল নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ করতে পারবে না ঝিনাইদহের মহেশপুর উপজেলার শিক্ষার্থীরা। উপজেলার নির্বাহী কর্মকর্তার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অভিভাবক, শিক্ষক সহ এলাকাবাসী। ঝিনাইদহ প্রতিনিধি ওলিয়া রহমানের রিপোর্ট, জানাচ্ছেন কিরণ মোস্তফা। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে আশঙ্কাজনক হারেই বেড়েছে মোবাইল ফোনের ব্যবহার। গেমস ও রিলস দেখে সময় কাটে শিক্ষার্থীদের। এমনকি শিক্ষকদের পাঠদানের সময়ও মোবাইল ফোনে ব্যস্ত থাকেন অনেক শিক্ষার্থী। কিশোর অপরাধের সাথেও যুক্ত হচ্ছে এদের কেউ কেউ। এ অবস্থায় শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ঝিনাইদহের মহেশপুর উপজেলা প্রশাসন। মোবাইল ফোন নিয়ে শ্রেণীকক্ষে প্রবেশ করতে পারবেন না শিক্ষার্থীরা। মোটরসাইকেল নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে না যাওয়ার বিষয়েও দেওয়া হয়েছে নির্দেশনা। বিভিন্ন সময় অকারণেই মোবাইল দেখে, যার কারণে আমাদের সময় বিভিন্নভাবে নষ্ট হয়। এই সময়টা যদি আমরা পড়াশোনায় ব্যবহার করি তাহলে আমাদের এই সময়টা খুব ভালো করে কাজে লাগবে এবং আমরা ভবিষ্যতে উন্নতি করতে পারবো। আমরা যদি অ্যান্ড্রয়েড ফোনটা বাতিল করে দিতে পারি, আমি আশা করছি যে আমরা আমাদের পড়াশোনা এবং আমরা ভবিষ্যৎ প্রজন্ম হিসেবে আমরা একটি স্বশিক্ষিত জাতি হিসেবে উপস্থাপন করতে পারবো নিজেদেরকে। উপজেলা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিত তদারকির দাবি জানিয়েছেন শিক্ষক অভিভাবকরা। যেভাবে যুব সমাজ ধ্বংস হচ্ছে, সেই ধ্বংসের হাত থেকে উনি রক্ষা করার জন্য উনি যে পদক্ষেপ নিয়েছেন অত্যন্ত প্রশংসনীয় পদক্ষেপ। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যুগ উপযোগী একটি পদক্ষেপ তিনি গ্রহণ করেছেন। এটিকে মহেশপুর উপজেলাবাসী সাদরে গ্রহণ করেছেন। শিক্ষার্থীদের সৃজনশীলতা, শৃঙ্খলা ও নৈতিকতায় অভ্যস্ত করতে এমন নির্দেশনা বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। অল্প বয়সী শিক্ষার্থীরা আসলে মোবাইল ফোন এবং মোটরসাইকেলে আসক্তিতে ভুগছে, যা তাদের শিক্ষা, শারীরিক, মানসিক স্বাস্থ্য এবং নৈতিকতার উপর মারাত্মক প্রভাব ফেলছে। মোবাইল নয় বই হোক বন্ধুত্বের সঙ্গী, এবং মোটরসাইকেল নয় শৃঙ্খলা হোক পরিচয়ের প্রতীক। তো শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনতে হলে আমাদের সবাইকে আসলে এগিয়ে আসতে হবে। নির্দেশনা বাস্তবায়নে খেলার সরঞ্জাম বিতরণের পাশাপাশি সচেতনতামূলক ক্যাম্পেইন সহ বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। কিরণ মোস্তফা, জিটিভি নিউজ।